হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও এক বৃদ্ধা মায়ের রাতের ঘটনা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন ন্যায়পরায়ণতা, দয়া ও দায়িত্ববোধের প্রতীক। তার শাসনামলে মুসলমানদের অবস্থা ছিল শান্তিপূর্ণ, কিন্তু তিনি কখনোই নিজের দায়িত্বকে হালকাভাবে নিতেন না। তিনি বিশ্বাস করতেন, যদি আমার শাসনামলে কোনো কুকুরও ক্ষুধায় মারা যায়, আল্লাহ তাআলা আমাকে তার জন্য প্রশ্ন করবেন। এই বিশ্বাস থেকেই তিনি অনেক সময় রাতে নিজের পরিচয় গোপন করে শহর ও গ্রামের বিভিন্ন স্থানে বের হয়ে মানুষের অবস্থা নিজে পর্যবেক্ষণ করতেন। এক রাতে মদিনায় আকাশে ছিল নিস্তব্ধতা, বাতাসে হালকা ঠান্ডা। সবাই যখন ঘুমে মগ্ন, তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একাই বের হলেন শহরের রাস্তায়। তার কাঁধে ছিল একটি লাঠি আর মনে ছিল একটাই চিন্তা, আমার প্রজারা সবাইকে ঠিক আছে? চলতে চলতে তিনি শহরের এক প্রান্তে গিয়ে দেখলেন একটা ছোট্ট ঘরের সামনে আগুন জ্বলছে, আর আগুনের পাশে এক বৃদ্ধা মহিলা বসে আছেন। আগুনের উপরে রাখা আছে একটা হাঁড়ি, তাতে পানি ফুটছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুটা কাছে গিয়ে দেখলেন ঘরের ভেতর কয়েকটা ছোট ছোট বাচ্চা কাঁদছে, তাদের চোখে জল, মুখে ক্ষুধার্ত চেহারা। ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে করে বৃদ্ধাকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম মা, এই রাতে আপনি একা এখানে কি করছেন? বৃদ্ধা মাথা না তুলে উত্তর দিলেন, আমি গরিব, আমার স্বামী শহীদ হয়েছেন। আমার ছোট ছোট বাচ্চাগুলো সারাদিন কিছু খেতে পায়নি, ওরা ক্ষুধায় কাঁদছে। আমি হাঁড়িতে পানি ফোটাচ্ছি যেন ওরা ভাবে খাবার রান্না হচ্ছে, এতে হয়তো কিছুক্ষণ ঘুমিয়ে পড়বে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন, তার চোখে জল চলে এলো। তিনি বললেন, আপনি তো খলিফার কাছে সাহায্য চাইতে পারতেন মা। বৃদ্ধা তিক্ত কণ্ঠে বললেন, খলিফা ওমর, সে কি জানে না তার দেশে এত ক্ষুধার্ত মানুষ আছে? আল্লাহ বিচার দিবসে ওমরের কাছ থেকে এই হিসাব নেবেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বুক কেঁপে উঠল, তার চোখে কান্না চলে এলো। তিনি এক মুহূর্তও দেরি না করে দ্রুত ফিরে গেলেন বায়তুল মালের দিকে। সেখানে গিয়ে খাদ্য ভর্তি বস্তা এবং কিছু চর্বি, ময়দা ও খেজুর নিয়ে এলেন। তার সঙ্গে ছিল তার সহচারী আসলাম। দাস বলল, হে আমিরুল মুমিনিন, হে মুসলমানদের নেতা, এই ভারী বোঝা আমি বহন করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এটা আমি নিজেই বহন করব। কিয়ামতের দিন যদি এই বৃদ্ধা ও তার বাচ্চারা ক্ষুধার্ত থাকার অভিযোগ করে, তখন কি তুমি আমার ভার বহন করবে? তিনি নিজেই ভারী বস্তা কাঁধে তুলে নিলেন আর আসলামের সাথে হাঁটতে লাগলেন অন্ধকার রাতে। দীর্ঘ পথ অতিক্রম করে যখন সেই বৃদ্ধার ঘরে পৌঁছালেন, তখন বৃদ্ধা এখনো আগুনের পাশে বসে। ওমর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ খাবার বের করে রান্না শুরু করলেন নিজ হাতে। তিনি হাঁড়িতে ময়দা ও চর্বি মিশিয়ে রুটি বানাতে লাগলেন। বাচ্চাদের উদ্দেশ্যে মুখে হাসি মুখে বললেন, আর কেঁদো না, আল্লাহ তোমাদের খাবার পাঠিয়েছেন। বৃদ্ধা তখনও জানতেন না যিনি রান্না করছেন তিনিই মদিনার খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে বাচ্চাদের খাবার পরিবেশন করলেন। তাদের খেতে দেখলেন যতক্ষণ না তারা পেট ভরে তৃপ্তির হাসি হাসল। তারপর তিনি আগুনের পাশে বসে নিজে বাতাস দিতে লাগলেন যাতে রান্না ঠিকভাবে হয়। ধোঁয়া তার চোখে ঢুকে গেল, চোখ লাল হয়ে গেল, কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না। যখন বাচ্চারা খেয়ে হাসতে লাগলো, তখন বৃদ্ধা বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন, তুমি ওমরের চেয়ে ভালো মানুষ, সে তো জানেই না আমাদের কষ্ট। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু নরম গলায় বললেন, মা, যদি কাল সকালে ওমরকে দেখতে পাও, দয়া করে তার জন্য খারাপ ভেবো না, সে হয়তো জানে না তোমাদের অবস্থার কথা। বৃদ্ধা বললেন, আচ্ছা বাবা, আল্লাহ তাকে হেদায়েত দিন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সময় বসে থেকে নিশ্চিত হলেন যে বাচ্চারা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তিনি হালকা হাসি নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আজ অন্তত কিছু শিশু ক্ষুধায় কাঁদবে না। তিনি নীরবে ফিরে গেলেন তার বাসায়। পরদিন সকালে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই একই বৃদ্ধার ঘরে আবার গেলেন।
এবার তিনি নিজের পরিচয় প্রকাশ করলেন। মা, আমি ওমর ইবনুল খাত্তাব, গত রাতে যে খাবার নিয়ে এসেছিলাম আমি সেই ওমর। বৃদ্ধা হতভম্ব হয়ে গেলেন, তার চোখে জল চলে এলো। তিনি বললেন, হে ওমর, আমি তোমার সম্পর্কে অন্যায় ভেবেছিলাম, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তুমি তো আমাদের সবার প্রকৃত অভিভাবক। ওমর রাদিয়াল্লাহু আনহু মৃদু হাসলেন, বললেন, না মা, তোমার কোনো দোষ নেই, দোষ আমার, কারণ আমি জানতাম না তোমাদের কষ্টের কথা। এই ঘটনার পর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু আরও বেশি সতর্ক হয়ে গেলেন। তিনি প্রায়ই রাতে ছদ্মবেশে শহর ঘুরে বেড়াতেন, যেন কোনো গরিব, ইয়েতিম বা ক্ষুধার্ত মানুষ কষ্টে না থাকে।